ইনশাআল্লাহ পারবে। আই বিলিভ ইন আওয়ার বয়েজ। প্ল্যাকার্ড দেখতে পাচ্ছি। যুক্তরাষ্ট্রের হিউস্টনের প্রিভিউ ক্রিকেট গ্রাউন্ড থেকে যুক্ত হয়ে গেছে আপনাদের সাথে আমি মাহমুদুর রহমান। এই মুহূর্তে বাংলাদেশ দল প্রস্তুত হচ্ছে। বাংলাদেশ দল তো ইউএসের মাটিতে এসে লজ্জায় ডুবেছে। শেষ লজ্জাটুকু যেন বাংলাদেশ এড়াতে পারে সেজন্য মাঠে এই মুহূর্তে ওয়ার্ম আপ করছেন। দেখছেন যে আসলে বাংলাদেশ দলের খেলোয়াড়রা মাঠে এসেছেন কিছুক্ষণ আগে, এসেই ওয়ার্ম আপ শুরু করে দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্লেয়াররাও বেশ চনমনে এবং তারাও ওয়ার্ম আপ করছে। বাংলাদেশ দল কি হোয়াইট ওয়াশ এড়াতে পারবে সেটা আসলে অনেক বড় প্রশ্ন। সেই জায়গা থেকে বাংলাদেশ দলের ক্যাপ্টেন কোচ এই মুহূর্তে সেন্টার উইকেটের পাশে দাঁড়িয়ে সলা পরামর্শ করছে। এই শেষ টি-20 ম্যাচে একাদশটা কেমন হতে পারে সেটা নিয়েই শেষ মুহূর্তের আলোচনা হয়তো চলছে হেড কোচ হাতুরু সিংহে এবং ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর মধ্যে। অন্যদিকে বাকি প্লেয়াররা যে যার মতো ওয়ার্ম আপ করছেন, কারণ এখানকার স্থানীয় সময় 9:30টায় টস অনুষ্ঠিত হবে। এবং কেমন হতে পারে আজকের ম্যাচের একাদশ দর্শক আপনারা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আজকের ম্যাচের একাদশে পরিবর্তন আসতে পারে। আমরা গতকালই প্র্যাকটিসের ধরন দেখে আমরা বুঝতে পেরেছি লিটন কুমার দাস হয়তো আবার একাদশে ফিরবেন, হয়তো সৌম্য সরকারকে হয়তোবা বিশ্রাম দেওয়া হতে পারে। অন্যদিকটায় তানভীর ইসলাম স্পিনার, লেফট আর্ম স্পিনার, তাকেও সুযোগ দেওয়া হতে পারে। প্রত্যেকদিন আমরা যেটা দেখি যে এই প্রিভিউ ক্রিকেট গ্রাউন্ডের আকাশ সকালবেলাটা এরকম মেঘাচ্ছন্ন থাকে। আমরা প্রত্যেক দিনে এরকম দৃশ্য দেখছি, কিন্তু যতই বেলা গড়ায় ততই কিন্তু আসলে রোদ উঠে এবং রোদের সাথে সাথে রোদের তাপমাত্রাটাও বেশ প্রখর হয়। আজকে যেহেতু এখানে উইকেন্ড, ছুটির দিন, এখানে বাংলাদেশি দর্শকদের হয়তো আমরা ঢল দেখতে পারবো। এরই মধ্যে অনেক দর্শক এসেছেন, তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনারা স্বাগত বিডি ক্রিক টাইমে। আপনারা তো প্রত্যেক ম্যাচে আসছেন, খেলা দেখছেন, প্ল্যাকার্ড নিয়ে এসছেন, উইন অর লস, লাভ বাংলাদেশ টাইগার্স। ভেরি গুড। বাংলাদেশ দলের আসলে খেলার মধ্যে হার জিত থাকবেই। কি মনে হচ্ছে আজকে বাংলাদেশ দল সেই তাদের যে বন্দি অবস্থা গুটিয়ে রেখেছে নিজেদেরকে, আজকে কি পারবে সেই খোলস থেকে বেরিয়ে এসে অন্তত হোয়াইট ওয়াশের লজ্জাটা এড়াতে? ইনশাআল্লাহ পারবে। আই বিলিভ ইন আওয়ার বয়েজ। I believe that they're going to play a lot better today. They'll have a lot more positive intent and they should win today, inshallah. আজকের ম্যাচের একাদশ নিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি পরিবর্তন আসতে পারে, কারণ আমরা সৌম্য সরকার 2 ম্যাচেই ব্যর্থ, লিটন কুমার দাসও প্রথম ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে বিশ্রাম দেওয়া হচ্ছে। আজকে সুযোগ দেওয়া হতে পারে এবং লেফট আর্ম স্পিনার তানভীর ইসলামকে এখনো খেলানো হয়নি, আফিফকেও খেলানো হয়নি, হয়তো সুযোগ দেওয়া হতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। কি মনে হয় একাদশে কি পরিবর্তন আসাটা জরুরি? I believe so. কারণ again এটা ওয়ার্ল্ড কাপ না, এটা হচ্ছে টি-20 সিরিজ ওয়ার্ম আপ ম্যাচেস। বেসিক্যালি আমাদের টিম কম্বিনেশন পারফেক্ট টিম, আমরা কোন টিম আমরা খেলাবো ফর দ্য June 7th ম্যাচ এগেইনস্ট শ্রীলঙ্কা। সো আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট আমাদের সিন্স আমাদের 15 ম্যান স্কোয়াডই আছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ অল 15 প্লেয়ার্স ব্যাটল টেস্টেড এন্ড রেডি টু গো বিফোর দ্য ওয়ার্ল্ড কাপ। সো আই থিঙ্ক ইটস এ গুড ডিসিশন। আরেক ভাই আছেন, উনি আসলে বাংলাদেশ দলের প্র্যাকটিস দেখছেন, তার হাতে একটা প্ল্যাকার্ড দেখতে পাচ্ছি, আই সোল্ড মাই গার্লফ্রেন্ডস got to get here and support my team. Very interesting. এরকম প্ল্যাকার্ডের উদ্দেশ্যটা কি ভাই? যেটা সত্য ওটাই বলতে হবে। আমি এসেছি ওয়াশিংটন ডিসি থেকে। It costed me a lot of money to get here and I stayed in the same hotel they did, Westin. That's also an expensive hotel, and everything I got all the signatures from the players, so I had to buy that bat too today. All 16 except Sakib, because he's the special one. I want to take his signature right here in the front. Okay. And he said he'll give it to me today in the field. Okay, এই যে এত দূর থেকে এসেছেন, খেলা দেখতে এসেছেন, আজকে তো উইকেন্ড, কি মনে হচ্ছে যে বাংলাদেশি দর্শকদের বেশ ভালো তো এখানে দর্শকের সমাগম হতে পারে? আমি শুনেছি আজকে অলমোস্ট 3000 টিকিট বিক্রি হয়েছে অনলাইন এন্ড অফলাইন। সো হোপফুলি ইটস গোনা বি এ ফুল প্যাক গেম টুডে, এন্ড অবশ্যই আশা করছি বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ। I heard also there's going to be a couple of changes, 3 changes. Maybe Hassan Mahmood will play today as a fast bowler. আজকের ইন্টেন্ট ভালো সবার। কালকে দেখেছি সবাই হোটেলে হ্যাং আউট করতে, বন্ডিং করতে, সবাই মিলে পুলে নেমেছে।
So it's a different body language for them today, and everything looks good. They will win inshallah today. ইনশাআল্লাহ আমরা সেটা আসলে দোয়া করছি যে বাংলাদেশ অন্তত হোয়াইট ওয়াশ লজ্জাটার জন্য এড়ায়। বাংলাদেশ দলের আজকে যেটা ভাই বলছিলেন, আমরা গতকালকে অনুশীলনও দেখেছিলাম বেশ গোমরামুখ, কিন্তু আজকে বাংলাদেশ দল যখন এসেছে এখানে ওয়ার্ম আপ করছে, ওয়ার্ম আপের দৃশ্যগুলো আমরা দেখছি, প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে কিন্তু আজকে বেশ জেলিং দেখতে পাচ্ছি, বা আজকে বেশ হাসি খুশি আমরা হাস্যোজ্জ্বল চেহারাগুলো দেখতে পাচ্ছি। হয়তো প্রথম 2 ম্যাচ হারানোর পরে তাদের মধ্যে যে একটা হতাশা কাজ করেছিল, সেই হতাশা নিশ্চয়ই তারা কাটিয়ে ওঠার চেষ্টা করছে, বা কাটিয়ে ওঠার জন্য আসলে তারা এরকম চেষ্টাটা করছে আসলে ভিতর থেকে, যে নিজেদেরকে চিয়ার আপ করা। তাসকিন আহমেদকে দেখতে পাচ্ছেন, তাসকিন আহমেদ আমরা জানি তার এখানে আসার পরে তার এমআরআই করা হয়েছিল গত পরশুদিন, বেশ রিপোর্টটা ভালো এসেছে এবং আশা করা যাচ্ছে ওয়ার্ল্ড কাপে ফুল ফিট তাসকিনকে পাওয়া যাবে। এবং আজকে প্রধান নির্বাচক আমরা জানি যে গাজী আশরাফ হোসেন লিপু সেটাই বলেছেন যে 15 মেম্বার স্কোয়াড আইসিসির কাছে দেয়া হয়েছিল সেটাই থাকছে। সো তাসকিনের আসলে পাওয়া যাচ্ছে ওয়ার্ল্ড কাপের, সেটা বলা যাচ্ছে। বাংলাদেশি দর্শক আসলে অনেকে এসেছেন, যেটা বলছিলাম যে আজকে যেহেতু ছুটির দিন এখানটায় বাংলাদেশি দর্শকরা বেশ আসবেন। এরই মধ্যে অনেকে এসেছেন, বাংলাদেশ দলের ওয়ার্ম আপ দেখছেন। কিছুক্ষণ পর টস অনুষ্ঠিত হবে এই মাঠে। বাংলাদেশ দল একটা টসে জিতেছে, একটা হেরেছে, দুটাতেই আবার বাংলাদেশ দল ম্যাচও হেরেছে। কি মনে হয় আজকে? আজকে তো জেতা উচিত। বাংলাদেশের টিমের প্রতি তো আমাদের অনেক আস্থা, অনেক আশা ছিল। প্রথম 2টা ম্যাচ একটু খারাপ খেলেছে ঠিকই, তারপরেও হারুক আর জিতুক আমরা বাংলাদেশকেই সাপোর্ট করি, তার জন্যই আবার এসেছি। থ্যাংক ইউ। আপনারা মানে সম্ভবত পরিবার নিয়ে এসেছেন খেলা দেখতে, আপনার পরিবার, আপনার সন্তানকে, আপনার ওয়াইফকে নিয়ে এসেছেন। বাংলাদেশ দলকে তো আসলে বাঙালি বাংলাদেশ দলকেই তো ধারণ করেন অবশ্যই। সেক্ষেত্রে প্রথম 2টা ম্যাচ হেরে সিরিজ হারার পরে তো কষ্ট পেয়েছেন, হতাশ হয়েছেন, অন্তত আজকের ম্যাচটা তো জয় চান আপনারা। অবশ্যই, মানে আমরা তো অবশ্যই হতাশ। প্রথম 2টা ম্যাচে আমাদের বাংলাদেশ টিমের পারফরমেন্স আমাদের প্রত্যাশা মতো হয়নি। তবে আমরা চাইবো আজকের ম্যাচটা টিম ঘুরে দাঁড়াক, তাদের যে পোটেনশিয়াল সেই অনুযায়ী খেলুক এবং ভালোভাবে জিতুক, যেটা ওয়ার্ল্ড কাপের জন্য টিমের জন্য একটা পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসবে আর কি। কারণ আমাদের আসল উদ্দেশ্য তো ওয়ার্ল্ড কাপ। আমরা চাই শ্রীলঙ্কার ম্যাচটা শুরুর আগে বাংলাদেশ যাতে ইনাফ কনফিডেন্স নিয়ে শ্রীলঙ্কার এগেনস্টে খেলতে নামে, এবং আমরা এখনো আশাবাদী যে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ ভালো খেলবে। জিতা হারাটা পরের ব্যাপার, বাট ভালো খেলে ফাইট করবে, তারপর রেজাল্ট যেটাই হোক আর কি। এবং আমরা ডালাসও যাবো শ্রীলঙ্কার সাথে খেলাটা, এবং নিউ ইয়র্কে সাউথ আফ্রিকার সাথে খেলাটা ইনশাল্লাহ দেখতে যাবো আর কি। নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রে তো আসলে বাংলাদেশ দল কখনো আসেনি এইভাবে খেলতে, প্রথমবারের মতো এসছে, যুক্তরাষ্ট্রের সাথেই খেলছে, আবার বিশ্বকাপও খেলবে। সেক্ষেত্রে প্রবাসী যারা আপনারা আছে তাদের মধ্যে উন্মাদনাটা বেশ টিমের সাথে আছি এবং টিমের সাথে থাকবো এবং টিমকে সাপোর্ট দিব আর কি। এবং ইনশাল্লাহ আমরা আশা করি যে টিম ঘুরে দাঁড়াবে আর কি। কারণ ব্যাকফুটে চলে গেছে, এর থেকে পিছানো তো সম্ভব না, এখন সামনে আগানোটাই হচ্ছে পসিবল আর কি। তো আমরা চাই টিম যাতে আগিয়ে যাক সামনে আর কি, এবং আমাদের পূর্ণ সাপোর্টটাও থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ সেটাই, বাংলাদেশ দলের পূর্ণ সাপোর্টটা দর্শকদের কাছ থেকে অন্তত বাংলাদেশ দল পাবে। কিন্তু বাংলাদেশ দলের প্লেয়ারদেরকে তাদের প্রপার কাজটুকু তাদেরকে আসলে করতে হবে। তাদের মাঠের মধ্যে যে টি-20-র ইন্টেন্ট নিয়ে যে খেলা, সেই খেলাটাই তাদেরকে খেলতে হবে। তা না হলে বাংলাদেশ দলের যে এবারে যে বিশ্বকাপের যে মিশন, যে বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রের মাটিতে, এবং আমরা জানি যে 2টা ম্যাচ খেলবে, 7 তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে এবং 10 তারিখ সাউথ আফ্রিকার বিপক্ষে এই যুক্তরাষ্ট্রের মাটিতে। একটা হবে ডালাসে আর একটা নিউ ইয়র্কে। তার আগে এই হিউস্টনের প্রিভিউ ক্রিকেট কমপ্লেক্সে বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রের সাথে যে 3 ম্যাচ খেলছে, সেই 3 ম্যাচের প্রথম 2 ম্যাচ হেরে তো বাংলাদেশ ইতিমধ্যেই সিরিজটাও হেরে গেছে। অন্তত আজকের ম্যাচটা জিতে মনোবলটাকে কিছুটা চাঙ্গা করার টার্গেট অবশ্যই থাকবে। সেই 3য় ম্যাচে হোয়াইট ওয়াশ এড়ানো লজ্জার ম্যাচে আসলে বাংলাদেশ দলের একাদশে পরিবর্তন আপনারা দেখতে চান কিনা, বা পরিবর্তন হলে কেমন হতে পারে, সেটা আপনারা কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। এবং একই সাথে বাংলাদেশ দল আজকে টস জিতে বোলিং নিবে নাকি ব্যাটিং নিবে সেটাও জানাতে পারেন। এখানে আসলে বাংলাদেশ দল আমরা দেখেছি প্রথম ম্যাচে বাংলাদেশ দল টসে হেরে ব্যাট করেছিল, সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দল টস জিতে ফিল্ডিং নিয়েছিল, পরে ব্যাট করেছিল, চেস করেছিল, কিন্তু বাংলাদেশ দল আসলে হেরে গিয়েছিল। আজকের বিষয়টা একেবারেই প্লেয়ারদের মধ্যে মনে হচ্ছে বেশ হাসি খুশি। সাকিব আল হাসানকেও দেখতে পাচ্ছি আমরা বেশ হাসি খুশি। প্রত্যেকটা প্লেয়ারই এই মুহূর্তে আসলে ফুটবল নিয়ে টিকি টাকার যে খেলাটা সেটাই তারা খেলছেন, এবং বেশ টিমটার মধ্যে বেশ আশ্চর্য। আমরা গত 2 দিন ধরে যে টিমটাকে দেখেছি হতাশাগ্রস্ত, সেই টিমটা আজকে বেশ উৎফুল্ল মনে হচ্ছে। ইন্টেন্টটা হয়তো বা ক্লিয়ার, সেই জায়গাটায় এখন দেখা যাক মাঠের খেলা সেটা কেমন করেন। আজকের ওপেনিং স্লটে
কিছুক্ষণ পরেই 9:30টায় এখানকার স্থানীয় সময়, বাংলাদেশ সময় 8:30টায় টস অনুষ্ঠিত হবে। তার আগে আমরা দেখতে পাচ্ছি একদম সেন্টার উইকেটের তানভীর এবং শেখ মেহেদী দুজন একদম উইকেটের কাছে গিয়ে তারা আলোচনা করছেন, শ্যাডো করছেন। অন্যদিকটায় রিশাদ হোসেনকে নিয়ে কথা বলছেন স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ এবং 3 কোচ, সহকারী কোচ, হেড কোচ এবং বোলিং কোচ, তারাও আলোচনা করছেন। তানভীর ইসলামের খেলার সম্ভাবনা হয়তো বা আছে, তিনি যেহেতু উইকেটে বোলিং করছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের যা পাবার তারা পেয়ে গেছেন, তারপরও তারা চাইবেন যে প্রথমবারের মতো আইসিসির পূর্ণ সদস্যের কোনো দেশকে হোয়াইট ওয়াশ করাতে, যদি তারা সিরিজ জিতে নিয়েছে এবং তারা ইতিহাস তৈরি করেছে বাংলাদেশকে 2 ম্যাচ হারিয়ে। নাজমুল হোসেন শান্ত নকিং করছেন। বাংলাদেশ দলের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি বলছে টি-20 সিরিজে বাংলাদেশ সবশেষ হোয়াইট ওয়াশ হয়েছিল 3 বছর আগে। এই পুচকে ইউএসের বিপক্ষেও সেই চোখ রাঙ্গানি। দেখবার বিষয় যে বাংলাদেশের প্লেয়াররা হোয়াইট ওয়াশ এড়াতে পারেন কিনা। মাহমুদুল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম এবং শেখ মেহেদী 3 স্পিনারকে নিয়ে মুস্তাক আহমেদ এই মুহূর্তে সেন্টার উইকেটে, যে উইকেটে খেলা হবে ঠিক তার পাশের উইকেটে ওয়ার্ম আপ করছেন, বোলিং শ্যাডো করছেন, বোলিং করছেন। দর্শক, এখন থেকে আর মাত্র 20-25 মিনিট পরে টস অনুষ্ঠিত হবে। এই হলো মাঠের অবস্থা, সবশেষ অবস্থা। নিশ্চয়ই বাংলাদেশ দল লজ্জার হোয়াইট ওয়াশ এড়াতে পারবে, সেটাই আমরা আশা করছি। টসের পরে টস আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে কাছে হাজির হব। আপনারা কমেন্ট করতে থাকুন টস জিতে বাংলাদেশ টসে জিতবে নাকি হারবে, এবং একই সাথে বাংলাদেশ দলের একাদশ কেমন হতে পারে কমেন্ট বক্সে আপনারা জানান। টস হওয়া মাত্র আপনাদের সাথে আবারও যুক্ত হব। আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বিডি ক্রিক টাইম ফলো করুন, বাংলাদেশের ক্রিকেটের সাথেই থাকুন।